बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाहि रब्बिल इज़्ज़ति व जअलना खैरा उम्मह सुम्मा अदखलना फी अहलि सुन्नति वल जमाअह व अखरजना मिन अहलिल बिदअति वल फिरक़िल बातिला नशहदु अल्ला इलाहा इल्लल्लाहुल हज्जुल क़य्यूम व नशहदु अन्ना सय्यदना व सनदना व हबीबना व तबीब अरवाहिना व नूर उयूनिना व नूर अर्शिल्लाहि मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آله আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহ سيدنا مولانا محمد وعلى آله मदीने की हवा से जन्नती बो
चमकती है। खाके पाके मदीने में नूर जन्नत चमकती है। बलागल बिकमालिही कशफद्दुजा हसनत जमीअ मशरक़े हुब्बे मुहम्मद मतले दीवाने मतले खुर्शीदे शक़ाश सीने सूज़ने बलगल उला सालिही सल्लल्लाहु वैसियास दीनो ईमा इनकदर दाने मुबास दीन मा इश्क़े मोहम्मद हुब्बे ओई माने मा बलगल उला बिकमालिही कशफद्दुजा हसनत जमीअ सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह मरहबा या रसूलल्लाह मरहबा मरहबा या हबीबल्लाह मरहबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। ঐতিহ্যবাহী চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি পৌরসভায় অবস্থিত শফিকিয়া দরবার শরীফে আঞ্জুমানে বারিয়া মুনিরিয়া আহমদিয়া বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মনিরুল উলুম বারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা 18তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী আজিমুস শান মাহফিল 2018 ঈসাইশনের
আজকের এই সমাপনী দিবসের মুআজ্জাজ মুহতারাম সভাপতি ঐতিহ্যবাহী শফিকিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর रहनुमाए शरीआत व तरीक़त हादिए दीन मिल्लत पीर मुकम्मल मुर्शिद बरहक उस्ताजुल असातिजा हजरतुल हाज अल्लामा शाह सूफी मौलाना चौधरी मोहम्मद शफीकुल इस्लाम मुनीरी अताल अल्लाह उमरा व बारक अल्लाह फी हयाती सकले बोली अल्लाहुम्मा आमीन। मंच उपविष्ट हजरत पीर साहेब हुजूर केबला बड़ो साहेबजादा मेजो साहेबजादा এই দরবারের দিগার ওলামায়ে কেরাম ফুজালায়ে এজাম বিশেষ করে ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অতি সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সবটুকুন শুকরিয়া, সবটুকুন প্রশংসা সে মহান মালিকের দরবারে যিনি আজকের এই মুবারক মুতাবাররাক আজিমুশান মাহফিলে জান্নাতি পরিবেশে শত ব্যস্ততাকে পিছনে ফেলে আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে এই পরিবেশে এসে বসবার, পবিত্র কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবার, আল্লাহর অলির সহচর্য সংস্পর্শ নেবার সুযোগটুকু এনায়েত করলেন। আসুন আমরা সকলে সুউচ্চ কণ্ঠে দারাজ দেলে প্রাণ খুলে দেল মন উজাড় করে হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে যার কণ্ঠে যতটুকুন আওয়াজ আছে আল্লাহ এবং তার প্যারা রসুলের জন্য উৎসর্গ করে দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে পুরো সুচিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সমস্বরে কালেমাতুশ শুকুর আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চারও অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিব কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকরাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমাম জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহ রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হবার সৌভাগ্য আমরা অর্জন করেছি। আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহু আকবার, আরো যারা বলে আল্লাহু আকবার। আজ আমরা অত্যন্ত ভাগ্যবান, আমাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন। 3 দিন ব্যাপী আজিমুশান মাহফিলের আজকের এই সমাপনী দিবসে পবিত্র শান নামাজের পরে এই দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাহেব হুজুর কেবলাকে সঙ্গে করে নিয়ে কোরআন এবং সুন্নাহর আমরা আলোচনা শুনতে পাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? হুজুর বেশ অসুস্থ, তারপরেও কষ্ট করে হুজুর বসে আছেন, আল্লাহর ওলি ফায়েজ এবং তাওয়াজ্জু বিতরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিখিল কির। সহিহ বুখারীর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন মাসালুল জালিসিস সালেহ ওয়াস সুয়ে, ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত
ভালো মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামার যে দাও কাস্তে কুড়াল বানায় এর মতো। একজন ভালো মানুষ তার দৃষ্টান্ত আতর বিক্রেতার মতো। আল্লাহর হাবিব বলেন আতর বিক্রেতার কাছে যখন কেউ যায় উদ্দেশ্য থাকে সেখান থেকে কিছু আতর ক্রয় করবে, আনতাবতা আমিনহু, সুবহানাল্লাহ বলেন। যদি ক্রয় করার ইচ্ছা না থাকে সামনে গেলেই আতর বিক্রেতা তুলার মধ্যে আতর নিয়ে যেই যাবে একটা ঘষা দিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এই দুটোর একটাও যদি না হয় আল্লাহর হাবিব বলেন পাশ দিয়ে যদি হেঁটেও যায় আনতাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, পাশ দিয়ে হেঁটে গেলে তুমি সুঘ্রাণ নাক চাপে ধরলেও সুঘ্রাণ তোমার কোনো না কোনো ভাবে ঢুকে যাবে। তাহলে একজন আল্লাহর ওলি যারা ভালো মানুষ যারা তাদের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। এখানে আমরা এসেছি অনেকেই এখানে বিভিন্ন সবক মস্ক করার জন্য, দিন কিছু শিখার জন্য, তাসাউফ ইলমে মারিফতের কিছু শিক্ষা নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য এসেছেন। তা যদি না হয় আল্লাহর ওলি এমনিতেই কিছু দীক্ষা দিবেন, আলেম ওলামাগণ ওয়াজ ও নসিহত করবেন। এই দুটার একটাও যদি না হয়, এই মজলিসে বসছেন আল্লাহর ওলিকে সামনে রেখে, আলেম ওলামাদেরকে সামনে রেখে বসছেন, এই মজলিসে বসার কারণে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদের চেহারার দিকে তাকার কারণে, আল্লাহর ওলির চেহারার দিকে তাকার কারণে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া ইন তাবা, যদি তওবা করে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে এই মাসটি হচ্ছে পবিত্র রবিউল সানি মাস। কি মাস বাবা? সবাই বলুন কি মাস? রবিউল সানি মাস। এর গত মাসটি ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আকর্ষণ ছিল ফাতিহায়ে দুয়াজদাহম। সুবহানাল্লাহ বলেন। ফাতিহায়ে দুয়াজদাহম। দুয়াজদাহম মানে 12। সুবহানাল্লাহ বলেন। দুয়াজদাহম মানে কি? 12 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখটি ছিল সমস্ত নবী এবং রাসূলদের সরদার ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিনের ফাতিহা। আর রবিউল সানি মাসটি হচ্ছে ইমামুল আউলিয়া ওয়াল আসফিয়া ওয়াল আতকিয়া। সমস্ত ওলি আউলিয়া আসফিয়া আতকিয়া এদের যিনি ইমাম গৌসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের গাইলানি বা জিলানি, তার ফাতিহা, এটার নাম হলো ফাতিহায়ে ইয়াজদাহম। সুবহানাল্লাহ বলেন। ইয়াজদাহম মানে 11। ইয়াজদাহম মানে কি? রবিউল সানি মাসের 11 তারিখে গৌসে পাকের ওফাত। এই জন্য এই মাসের আকর্ষণ হলো ফাতিহায়ে ইয়াজদাহম। সুবহানাল্লাহ বলেন। গত মাসের আকর্ষণ ছিল ফাতিহায়ে দুয়াজদাহম। এখন একদল মানুষ তো বের হয়েছে ওলি আউলিয়ার কোনো দরকারই নাই। জারবা নাউজুবিল্লাহ। বলে পীর ওলি আউলিয়া এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনারা বলেন পীর ওলি আউলিয়ার প্রয়োজন আছে কিনা? যদি প্রয়োজন না থাকে নির্বাচনের আগে বোঝা যায় ওলি আউলিয়ার কত দরকার। যার যে মার্কা হোক না কেন, মার্কাটা পোস্টার বা নির্বাচনী প্রচারণা শুরু করে ওলি আউলিয়াদের মাজার দিয়া। মরে গেছেন তারপর কেন যাও? কি মুর্দা কি জিন্দা? ওলি আউলিয়ার মাজারে গিয়ে দোয়া নেয়। কেউ যায় শাহজালালের মাজারে, কেউ যায় গরিবুল্লাহর মাজারে, কেউ যায় শাহপরানের মাজারে, কেউ যায় রাজশাহীর শাহ মাকদুম রূপসে, কেউ যায় বগুড়ার মহাস্থানগড়ে শাহ সুলতান বলখি মাহি শহরে, কেউ যায় বাগেরহাটের খান জাহান আলীর মাজারে। কথা বলেন ঠিক কিনা? কেউ আসে শফিকিয়া দরবারি। যারা বলেন ঠিক কিনা? সবাই আসে। কথা বলেন ঠিক কিনা? এরা জানে ওলি আউলিয়াদের দোয়া আশীর্বাদ, দোয়ার মাধ্যমে প্রচারণা শুরু করলে না জানি লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। মনে রেখো মুসলমান, একবিংশ শতাব্দীতে এসে যেটি উপলব্ধি করতে পেরেছি, এই পৃথিবীর বয়স 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। 11,500 বছর ধরে পৃথিবী আবাদ হচ্ছে। 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী।
এই পৃথিবীতে 232টির মতো দেশ, 59টি মুসলিম দেশ, 57টি ওআইসি ভুক্ত। 232টি দেশের 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও অলি আউলিয়ার দেশ, পীর মাশায়েখদের দেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি, চিশতি, শাহ আমানাতুল্লাহ, এই দেশ শাহ নাসার, শাহ সালে, এই দেশ মনে রাখতে হবে চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলাম মুনিরি সহ এদেশ 12 আউলিয়ার দেশ, 360 অলির দেশ। এদেশের মাটি আর মানুষকে যারা আবাদ করেছেন তারা অন্য কেউ নয়, হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? কেউ আসছেন শ্রীকোট থেকে, কেউ ইয়ামান থেকে, কেউ ফুরফুরা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে এদেশের মাটি আর মানুষকে আল্লাহর ওলিরা এই আল্লাহর ওলিরা আবাদ করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং ওলি আউলিয়াদের আবাদ করা জমিনে উল্টা পাল্টা তোমরা বলবে, তোমরা কখনো পারবে না। তবে হ্যাঁ, পীরের নামে কিন্তু ব্যবসাও চলে। যে জিনিসটার দাম বেশি ওইটার নকলও বেশি। কথা বলেন ঠিক কিনা? যে জিনিসের দাম বেশি সেটার নকলও কি জোরে বলুন, নকলও বেশি। অনেক পীর আছে, নাম পীর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লেহাজ নাই, তবিয়ত নাই। আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি, দাবি করে মুজাদ্দেদে জামান। এটা মুজাদ্দেদে জামান নয়, এটা মুজাদ্দেদে শয়তান। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে আল্লাহর ওলি কারা। সংজ্ঞাটা নেন। ওলি দুই প্রকার, একটা হচ্ছে ওলিউর রহমান, আল্লাহর ওলি, আর একটা হচ্ছে ওলিউত তাগুত, ওলিউর শয়তান, শয়তানের ওলি। আমরা ওলি মানে বন্ধু। আমরা বন্ধু হব কার? সবাই বলেন, বাবা বলেন, কার বন্ধু হব? যে আল্লাহর বন্ধু হয় তাকে বলা হয় ওলিউল্লাহ, আর যে শয়তানের বন্ধু হয় তাকে বলে ওলিউর শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, পরিচয় দিচ্ছেন আল্লাহ এভাবে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারের বন্ধু। আল্লাহ বন্ধু কার? ঈমানদারের বন্ধু কে? আল্লাহ হচ্ছেন ঈমানদারের বন্ধু, আর ঈমানদারের বন্ধু হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। ইউখরিজুহুম, তিনি তাদেরকে বের করবেন, মিনাজ-জুলুমাত, জুলুমাতকে বহুবচন, অন্ধকার থেকে বের করে ইলান-নূর, আলোর দিকে নিয়ে যাবেন। জুলুমাত বহুবচন, নূর এক বচন। তার মানে অন্ধকারের পথ হলো 72টা, নূর হলো এক বচন। এক বচনের পথ সঠিক পথ, আলোকিত পথ হচ্ছে একটা। সুবহানাল্লাহ বলেন। জুলুমাতকে বহুবচন প্লুরাল ব্যবহার করা হয়েছে, তার মানে জুলুমাত বহুবচন, পথ অনেকগুলো, বহুবচনের পথ অনেকগুলো, জুলুমাত অন্ধকারের পথ, বাতিল পথ অনেকটা। এই জন্য আমার রাসূল বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। বনি ইসরাইল 72 দলে বিভক্ত, এটা জুলুমাত। বনি ইসরাইল 72 দলে বিভক্ত। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা মিল্লাহ, আর আমার উম্মত সালাসি ওয়া সাবিনা ফিরকা ওয়া মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। 73 দলের 72 দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতে। এই যে দলটি জান্নাতি হবে এটাই হলো নূরের দল। সুবহানাল্লাহ বলেন। আর 72টি দল হলো জুলুমাত, বাতিল, অন্ধকারের দল। এই জন্য আল্লাহর ওলি যারা হবেন, আল্লাহর বন্ধু যারা হবেন, মনে রাখবেন এরা নূরের পথে, আলোকিত পথে চলবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর বন্ধু যারা হবেন তাদের কোনো ভয় নাই। জোরে বলো, কোনো ভয় আছে? আল্লাহ বলছেন ভয় নাই, কোরআনে বলে দিচ্ছেন সূরা ইউনূসের মধ্যে, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, জেনে রেখো তোমরা আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর প্রিয় যারা হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের কোনো চিন্তা নাই। প্রশ্ন হবে হুজুর লা খাউফুন আলাইহিম, ভয় থাকবে না কোথায়? দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তবে এটার তাফসীর হচ্ছে আরেকটি আয়াত দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? আরো জোরে বলুন, আমাদের রব কে? হাত উঁচু করে দেখান, আমাদের রব কে? রাব্বুনাল্লাহ, রব্বুনা, আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? এ কথা শুধু মুখে বললেই হবে না, সুম্মাস্তাকামু, এরপরে মজবুত থাকতে হবে, সুদৃঢ় থাকতে হবে, স্থির থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। সুবহানাল্লাহ বলে। যদি আমার রব আল্লাহ এই কথা বলে আমি যদি সুদৃঢ় থাকতে পারি, মজবুত থাকতে পারি, আমার ফজিলতটা কি হবে? তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তখন ওই লোকটি যখন মারা যাবে তার মরণের সময় ফেরেশতা পাঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা পাঠাবেন কখন? ইন্তেকালের সময়, মরণের মুহূর্তে ফেরেশতা পাঠায়। আল্লাহ বলবেন আল্লাহ তাখাফু, ভয় নাই। কি ভয় করছো? তা আমি চলে যাব, আমার দরবার কে দেখবে? আমি চলে যাব, আমার ছেলেকে কে বিয়ে দিবে? আমি চলে যাব, আমার মেয়ের ব্যবস্থা করবে কে? আমি চলে যাব, আমার মাদ্রাসা দেখবে কে? আমার খানকা দেখবে কে? আমি চলে যাব, আমার পরিবার পরিজন কে দেখবে? তখন আল্লাহ বলেন না, দুনিয়াতে তোমার কোনো ভয় নাই। তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু, অভয় বাণী দিতে থাকবে, বলবে কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর বলবে জান্নাতের সুসংবাদ দুনিয়ায় বসে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। এটা কোন ওলি? যেই ওলি নামাজ নাই, মদ খায়, গাঁজাখোর, টুপি নাই, এইরকম ওলি। ওলির সংজ্ঞাটা আল্লাহ পরে দিচ্ছেন। ওলি কাকে বলে আল্লাহ সংজ্ঞা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিকে আপনি বললে হবে না, আপনি তো বলবেন আমি আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আমি মুজাদ্দেদে আজম, গাউসুল আজম, কুতুবুল আকতাব, মুহাদ্দিস, কত কিছু, আমি আল্লাহর একেবারে খুব কাছের, কত কিছু আপনি বলবেন। আপনার বলাটাই হবে না। আল্লাহ কি বলছেন ওলিকে? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু। ওলি হওয়ার জন্য দুইটা কোয়ালিটি লাগবে। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এ বাবা, ওলি হতে হলে চালান লাগবে কয়টা? কথা বলেন না, আরো জোরে বলেন। ওলি হওয়ার চালান কয়টা? সবাই বলেন, ওলি হওয়ার চালান কয়টা? 1 নম্বর চালান হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর চালান কি? 2 নম্বর চালান হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আসেন তাহলে ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে তাসদিক বিল জিনান, ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। এই তিনটার নাম হচ্ছে ঈমান। ঈমান কি দেখা যায়? দেখা যায়? বাজারে বিক্রি হয়? ফটিকছড়ি পৌরসভার কোনো দোকানে যদি বলেন আমার 1 কেজি ঈমান দাও, কেউ ঈমান দিতে পারবে না। 1 কেজি না, আধা কেজি দাও। ঈমান বিক্রি হয় না, এটা চিংড়ি মাছের ভাগার মতো বিক্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? ঈমান, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের পরিণতি। সুবহানাল্লাহ বলেন। সুফি ফতে আলী ওয়াইসি, আপনারা শুনলে অবাক হবেন। এই বারিয়া শফিকুল মনির যুব কমিটি বাংলাদেশের উদ্যোগে যে মাহফিলটি হচ্ছে, এই দরবারের চেন, এই দরবারের শিকড়, এটা ওই সুদূর ভারতের মানিকতলার পীর আল্লামা সুফি ফতে আলী ওয়াইসি, যাকে রসুলনামা বলা হয়। আমি আজকে পড়েছি তার কাসিদা। সেই কাসিদার মধ্যে স্পষ্ট করে লেখা আছে,
ওয়াইসিয়াস দিন ও ইমা ইন কদরদানে মুবাস দিনে মা এশকে মোহাম্মদ হুব্বে উই মানে মা সুবিপতে আলী ওয়াইসি তিনি বলে দিয়েছেন দেওয়ানে ওয়াইসির মধ্যে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো রে সুবিপতে আলী ওয়াইসি তোমার ঈমান কি, আমি বলবো আমার ঈমান নবীর প্রেমটাই হচ্ছে আমার ঈমান। আল্লাহু আকবার বলেন। ওয়াইসিয়াস দিন ও ইমা ইন কদরদানে মুবাস দিন মা এশকে মোহাম্মদ হুব্বে উই মানে মা। সুবহানাল্লাহ। সুফি ফতে আলী ওয়াইসির নিজের লেখা, তিনি বলেছেন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার ঈমান কি, আমি বলবো আমার ঈমান হলো নবীর ইশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটাই হচ্ছে আমার ঈমান। আল্লাহর ওলি বলে গেলেন ভারতের মানিকতলায় তার মাজার। সুফি ফতে আলী ওয়াইসি রাসূল নামে আল্লাহর ওলি, এত বড় আশিক রাসূল ছিলেন। ছোট্ট ছোট সোনামণিরা তার জীবিত অবস্থায় কেউ যদি এসে বলতো হুজুর আমি আমার রাসূলকে দেখতে চাই, আমি আমার রাসূলকে একটু দেখব, হুজুর বলতেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন বাবা যাও সুন্দর করে উজু করে আসো, যাও উজু করো, উজু করে এসে তাকে বলতেন তুমি একটু দরুদ শরীফ পড়ো, দরুদ শরীফ পড়তে লাগাই দিতেন। একবার দুবার তিনবার 10 বার পর্যন্ত যখন নবীজির দরুদ পড়তো বগলের মধ্যে তার নাতি ছোট ছোট সোনামণিদেরকে বগলে রাখতো, এভাবে বগলের মধ্যে রেখে রেখে সুফি ফতে আলী ওয়াইসি আমার রাসূলের রওজার দিকে যখন কানেক্টিং দিয়ে দিত, সংযোগ দিয়ে দিত, ছোট্ট সোনামণিরা পর্যন্ত আমার রাসূলের দিদার পেয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এই ছিল এই দরবারের কানেকশন আশিক রাসূলদের সাথে। কথা বলেন ঠিক কিনা? এটা সাধারণ মনে করবেন না। আজকে তো পিরালি ব্যবসা চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কত কষ্ট করে হলো। আমি এখানে বহু বছর ধরে আসি। চট্টগ্রামে প্রথম আমি এসেছি এই দরবারে। আমি যে কোনো দরবারে, বহু দরবারের আশপাশে আমাকে দাওয়াত করে, মদিনা শরীফে বসে দাওয়াত করছে, ফটিকছড়িতে বিশাল দরবার, হুজুর আসবেন না, ইম্পসিবল, অসম্ভব। আমি আগে চেক করি, সিনাসাক করি। যেমন আমি দরবারে যাই, যাওয়ার পরে খোঁজ খবর নিয়ে দেখি আশপাশে এমন কোনো বেপরদাগিরি বেহায়াপনা আছে কিনা, ঢোল তবলা আছে কিনা, এগুলো বুঝে শুনে তারপর আমি যাই। কথা বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ইশকে রাসূলের প্রেমের খেলা চলছে। কথা বলেন ঠিক কিনা? এখানে সুফি ফতে আলী ওয়াইসির ফায়দার তাওয়াজ্জু আসতেছে। তিনি ছিলেন রাসূলনামা। কথা বলেন ঠিক কিনা? রাসূলনামা। সেই সুফি ফতে আলী ওয়াইসি তিনি বলেছেন আমার ঈমান যদি জিজ্ঞেস করো, আমার ঈমান হলো নবীর প্রেম। আমার ঈমান কি? নবীর প্রেমটা হচ্ছে ঈমান। ইমাম মুসলিম বলেছেন হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ওরে নবীর প্রেমই তো ঈমান। নবীর প্রেমই কি ঈমান। কিন্তু এক আমিরে শয়তান, ওটা আমিরে তো হামজা না, ওটা আমিরে শয়তান, সে বলছেন নবীর প্রেম, নবীর ভালোবাসা নাকি কোরআনে নাই। এটা আরেক গাঁজাখোর। কথা বলেন ঠিক কিনা? এটা কি গাঁজাখোর নাহলে ইয়াবা বেশি খাইছে? কথা বলেন ঠিক কিনা? যে কথা এরকম কথা বলতে পারে যে নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, এই কথা যে বলতে পারে, এটা আবার ভার্সিটির মাল হয় কেমনে? এটা ভার্সিটির বেসামাল, এটা মাল নয়, বেমাল। ঠিক কিনা বলেন? এগুলো আবার নাম দিয়েছে বাংলার জাকির নায়ক। কেমনে নাম দিল, কেমনে এদেরকে চিনে? এরাও আবার এই স্টেজে বক্তা হিসেবে বাস করে। আমাদের দেশের তো বক্তার অভাব নাই। শিশু বক্তা, 26 ইঞ্চি বক্তা, 22 ইঞ্চি বক্তা, ল্যাংরা বক্তা, লুলা বক্তা, কানা বক্তা আছে না? কি বলেন আছে কিনা? সাদা বক্তা, কালো বক্তা, ধলা বক্তা, কত বক্তা, লম্বা বক্তা, খাটো বক্তা, শিশু বক্তা পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? তবে ইবনে সিরিন বলেছেন তিরমিজি শরীফের শেষ হাদিস, ফানদুরু ইম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে দিন নেবে চিনে নাও, বুঝে নাও, শুনে নাও। সবার কথা নেওয়া যাবে না, বুঝে শুনে নিবি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর ওলি হওয়ার জন্য সালাম কয়টা? শুনতেছেন আমার কথা? তবে কথাগুলো কিন্তু বড় কঠিন কথা, কড়া কথা, অনেকের সহ্য হবে না। কিন্তু আমি চাই আমার কথাগুলো করা হবে, এটা ঠিক আছে, কিন্তু আমি হক কথা বলে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি এখানে বসা আছে, আমি কোনো বিয়াদবি করব না। ওলিয়া উলিয়াদের সাথে বিয়াদবি করা নয়। আমি একটা পীরের মুরিদ, আমি শর্ষিনার পীরের মুরিদ। আমি ওলিয়া উলিয়াদেরকে, তরিকা মানুষকে বিয়াদব বানাই না। আর তরিকু কুল্লুহু আদব, তরিকার সবটুকুনই আদব।
সারসিনা দরবারের গোড়াও হলো সুফিপতি আলী বাইসি, এই দরবারের গোড়াও হলো সুফিপতি আলী বাইসি। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পীর হওয়ার জন্য, ওলি হওয়ার জন্য চালান কয়টা? এক নম্বর কি? কিন্তু ইমান আছে, আকীদা ঠিক নাই, ওটা কি পীর না শয়তান? ইমান তো কতজন এরকম আছে, কিন্তু আকীদাই ভেজাল। এই জন্য ইমানের চেয়েও দামি হলো আকীদা। ইমানের চেয়েও দামি কি? আরো জোরে সবার মুখে, ইমানের চেয়েও দামি হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। এর আগেও আমি বলেছি আপনাদেরকে, গত বছরও বলেছি, এবছরও বলে যাচ্ছি, একটা গাছ লাগাই আমরা, গাছটা লাগানোর পরে চতুর্দিকে আমরা কি দেই? বেড়া। বেড়া বেড়া দিই, ঘেরা দেই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যদি বেড়া না দেন, ঘেরা না দেন, গাছ খেয়ে ফেলবে ছাগলে। কথা বলেন ঠিক কিনা? গাছটা হলো ইমান, চতুর্দিকের যে বেড়াটা এটা হলো আকীদা। সুবহানাল্লাহ বলেন। একটা কলা খাবেন আপনি, ফটিকছড়ি বাজারে কলা কিনবেন, এই এলাকা তো ভালো কলা পাওয়া যায়, পাহাড়ি অঞ্চলের কলা অনেক মিষ্টি, আমি খেয়ে দেখছি। এই কলার উপরের চামড়া থাকে, বাকল, চামড়া, ছোলা, ঠিক কিনা বলেন? এই চামড়াওয়ালা কলা যদি কেউ বিক্রি করতে আনে, কেউ কি কলা কিনবেন? ও যদি বলে কেন কিনবেন না, আপনারা তো কলার চামড়াটা, বাকলটা খুলে ফেলে দিবেন একটু পরে, ওটা তো আপনি খাবেন, ভিতরেরটা খাবেন, আপনি তো উপরের বাকলটা খাবেন না, ছোলাটা খাবেন না। বলে আমি ভিতরেরটা খাবো, কিন্তু টাকা দিয়ে কলা কিনবো, কলার ছোবলা উঠানো, চামড়া উঠানো কলা কেন কিনবো? সে যদি বলে আমি তো আপনাদের জন্য সুবিধাই করছি, চামড়াটা খুলে খাবেন, আমি চামড়াটা খুলে নিয়ে আসছি, কিনবেন আর মুখে ঢুকাইবেন, আমরা বলবো দোস্ত সুবিধা করো নাই, বড় বাস দিছো। কি দিছো? বড় বাস দিছো, ক্ষতি করছো। বলে কি ক্ষতি করলাম? বলে ক্ষতি করছে, এমন ক্ষতি, বলে যখনই কলার চামড়াটা উঠাইছো, কলা খাওয়ার তো নিয়ম আছে, সাগর কলা কাঁচা, সাগর কলা খেতে হয় কি কাঁচা, সাগর কলা কাঁচা কলা, সাগর কলা যত কাঁচা খাবেন কম পাকবে তত মজা, সাগর কলা বেশি পেকে গেলে খাওয়া যায় না। সবরি হলো পচা, সবরি কলা এটা যত পাকবে তত মজা, ঘ্রাণ ছুটবে। সুবহানাল্লাহ বলেন। কলা খাওয়ার নিয়ম, সাগর হলো কাঁচা, সবরি হলো পচা। সবরি কি? সবরি কলা যত পাকবে তত মিষ্টি, তত মজা, সাগর কলা বেশি পেকে গেলে খাওয়া যায় না। আল্লাহ জান্নাতে কলা খাওয়াবেন, আল্লাহ বলছেন ওয়াতালহিম মানদুদ, জান্নাতে কাদি কাদি কলা থাকবে। যাদের আয়রনের প্রবলেম, প্রেগনেন্সি নারী, তাদেরকে কলা খাইতে বলে ডাক্তার। আয়রনের অভাব, কি খাইতে বলে? সুবহানাল্লাহ বলেন। কলার ভিতরেরটা হলো ঈমান, কলার উপরেরটা, চামড়াটা, ছোলাটা, ছোবলাটা, বাকলটা, এটা হলো আকীদা। কলার চামড়া যদি না থাকে, কলার উপরে ভ্যান 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 করে মাছি এসে বসে পয়জন ছড়াই যায়, ওই কলাটা খাইলে পেট খারাপ হবে। যেই পীর, যেই আলেম, যে ইমাম, যে খতিব, যে বক্তার উপরের চামড়া নাই, কলা নাই, আকীদা ঠিক নাই, ওর বক্তব্য শুনলে ইমান নষ্ট হবে, ওটা ওয়াহাবি। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই দরবারের কলাও ঠিক আছে, চামড়াও ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আমি একবার এই মাহফিল ছাড়া আসছিলাম, হুজুরকে দেখছি, হুজুর মাগরিবের নামাজ পড়ছে, আউয়াবিনও পড়ছে। অনেক পীর তো ফরজও পড়ে না, আছে না এরকম পীর? ফরজের কোনো খবর নাই, সুন্নতের খবর নাই। হুজুর এত অসুস্থ ওই দিন ছিল, তারপরও আমি দেখছি যে তিনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ বা জামাত পড়লেন, 2 রাকাত সুন্নত পড়লেন, 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন, ওরে শুনে রেখো, মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়বে, মনে রেখো ওই ব্যক্তির আমলনামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এশাকের নামাজ যে ব্যক্তি পড়বে, ফজরের নামাজ বা জামাত আদায় করে, ওই যায় নামাজের মধ্যে বসে বসে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা করতে 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 করতে, রে বাবা, সূর্য ওঠার 15 মিনিট পরে যদি কেউ ব্যক্তি 2 রাকাত করে 4 রাকাত সালাতুল ইশরাক, এশাকের নামাজ আদায় করে, তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন।
শুধু তাই নয় বাবা, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে হবে। তুমি যদি ওলি হতে চাও, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, তুমি যদি ওলি হতে চাও, তুমি যদি আল্লাহর প্রকৃত বন্ধু হতে চাও, তাহলে মনে রেখো তোমাকে আওয়াবিন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, ইশরাক পড়তে হবে। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে। অনেকেই বলে পীর ওলি লাগে, কথা বলে না কেন? অনেকেই বলে কি পীর ওলি লাগে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10.5 লক্ষ হাদিসের পণ্ডিত, কত লক্ষ? আরো জোরে বলেন। 10.5 লক্ষ হাদিসের পণ্ডিত, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে। ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। 8 বার ছাত্র হয়ে বসেছিলেন ইমাম বুখারী ইমাম আহমদ বিন হাম্বলের ক্লাসে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল জীবনের সূচনা লগ্নে তিনি বলতেন, বাবা, পীরের দরবারে যাওয়ার দরকার নাই, পীরের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, পীর থেকে তুমি দূরে থাকবে, পীরের কাছে যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল জীবনের শেষ বেলায় তিনি বললেন, না না না, পীরের দরবারে যেতে হবে। ছেলেকে বললেন, ইয়া আব্দুল্লাহ আলাইকা বিমাজালিসাতিল উলামাইল হাক্কানি ওয়ার রাব্বানি, রে আব্দুল্লাহ মনে রেখো আব্দুল্লাহ রে, তুমি হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে তুমি যাবে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল ছেলে আব্দুল্লাহকে বললেন, তুমি উলিয়ার দরবারে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি পুরো বাগদাদের জমিনে আমি খুঁজতে লাগলাম একজন হক্কানি পীর আমি পাই কিনা। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে আমি পুরো জায়গাটায় আমি খুঁজতে লাগলাম, বাগদাদের জমিনে কোথাও আমার বাকি নাই। বাগদাদের জমিনে আমি খুঁজতে লাগলাম, খুঁজতে আমি পেলাম আবু হামজা বাগদাদিকে। সুবহানাল্লাহ বলেন। কি নাম? আবু হামজা বাগদাদি, মস্ত বড় আল্লাহর ওলি, বুক ভরা তার দাড়ি। সুবহানাল্লাহ। কি বুক ভরা তার দাড়ি, মাথায় সুন্দর একটি পাগড়ি, সুন্নতি জামা, নেসফে সাক জামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। নেসফে সাক জামা, সুন্নতি জামা, মাথায় পাগড়ি, বুক ভরা দাড়ি। ইমাম আহমদ বিন হাম্বল 10.5 লক্ষ হাদিসের পণ্ডিত। আস্তে আস্তে তিনি ইমাম আহমদ বিন হাম্বল আবু হামজা বাগদাদির সামনে পা দুটা নত জানু হয়ে ওস্তাদের সামনে যেমন ছাত্র বসে ওরকম বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ বিন হাম্বল তিনি তাকে এক্সপেরিমেন্ট করবেন, তাকে অন টেস্টে নেবেন, দেখি উনি তো আল্লাহর ওলি, উনি তো সুফি মানুষ, তার আমি মাসআলা জিজ্ঞেস করি, দেখে মনে হয় তিনি অনেক মস্ত বড় আল্লাহর ওলি, দেখে মনে হয় বড় জাননে মানা মানুষ। তিনি বলেন, আমি আস্তে করে সামনে আগাইয়া তাকে আমি 10.5 লক্ষ হাদিস থেকে বাছাই করলাম 10টা হাদিস। সুবহানাল্লাহ বলেন। যে হাদিসগুলোর পরিপূর্ণ অর্থ আমি উপলব্ধি করতে পারছি না, যে হাদিসগুলোর পূর্ণ হিকমতগুলো আমি বুঝতে পারি না, এমন 10টি হাদিস আমি চুজ করলাম। ফাইন্ড আউট করে একটি হাদিস সম্পর্কে জিজ্ঞেস করলাম, ইয়া সুফি মা তাকুলু ফি হাযাল হাদিস, এ সুফি সাহেব আপনি কি বলেন হাদিস সম্পর্কে? মা তাকুলু ফি হাদিহিল মাসআলা, সুফি সাহেব এই মাসআলা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর ওলি চক্ষু বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করেন, চক্ষু বন্ধ করেন, আর কিতাবের পৃষ্ঠা নাম্বার বলে এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যা এই মাসালাটা অমুক জায়গায় অমুক কিতাবে আছে। তিনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন। আল্লাহু আকবার বলেন। লব্বে বন্মা গোশে বন্মা চশমে বন, লব্বে বন্মা গোশে বন্মা চশমে বন, গরনা বিনি নূরে হক পর মা বখন। সুবহানাল্লাহ। দুনিয়ার চক্ষু যদি বন্ধ হয়ে যায়, ওরে দুনিয়ার কান যদি বন্ধ হয়ে যায়, ওরে দুনিয়ার কলব এটা যদি বন্ধ হয়ে যায়, রে মনে রেখো আল্লাহর ওলিদের দুনিয়ার চক্ষু বন্ধ হয়ে গেলে কলবের চক্ষু খুলে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কবি খুব চমৎকার করে বলেছেন, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া, তাবাবিনি ইবতিদা তক ইন্তিহা, তাবাবিনি ইবতিদা তক ইন্তিহা, চশমে রোশন কুনতা খাকে আউলিয়া, তাবাবিনি ইবতিদা তক ইন্তিহা। ওরে আল্লাহর ওলিদের পায়ের ধুলো যদি তুমি চোখের চশমা বানাতে পারো, তাবাবিনি তোমার জন্য তাবে হয়ে যাবে, ইবতিদা তক ইন্তিহা এই জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত তোমার তাবে হবে। সুবহানাল্লাহ। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনিও বলে দিয়েছেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন খুব চমৎকার করে, ইন্না মিন ইবাদিল্লাহি মান লা আকসামা আলাল্লাহি লা বাররা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কোন বান্দা আছে, লা আকসামা আলাল্লাহি লা বাররা, যদি কসম করে বলে আমার আল্লাহ সাথে সাথে তার কসমকে পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের কথা শুনেন কিনা? এ বাবা শুনেন কিনা? ওলি হওয়ার জন্য সালান কয়টা? আরো জোরে সবার মুখে। নাম্বার 1 ঈমান। নাম্বার 1 ঈমান 4 উপর নির্ভর করবে, ডিপেন্ড করবে, সেটার নাম হলো আকীদা। ঈমান হলে হবে না, আকীদা হতে হবে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। যদি কারো আকীদা থাকে আব্দুল ওয়াহাব নজদীর, ইবনে তাইমিয়ার, নাসিরউদ্দিন আলবানীর, জাকির নায়কের, কারো যদি আকীদা থাকে ইলিয়াস মেওয়াতির, এখন নিজেরাই তো মারামারি শুরু করে দিছে। কথা বলেন ঠিক কিনা? মারামারি আমাদের করার লাগে না, মারামারি নিজেরাই করতেছে। কথা বলেন ঠিক কিনা? গোস্তাখের রাসূল যারা, বেয়াদবের রাসূল যারা, এরা নিজেরাই মারামারি করে, কারণ মারামারি তো শুরু হয়েছে বহু আগ থেকে। এরা ছিল নাতিশীতোষ্ণ মুসলমান। কি মুসলমান? নাতিশীতোষ্ণ মুসলমান। শামবাসিল যখন নবীর বিরুদ্ধে যখন ছবি বানাইলো, তখন এদের কোনো লাঠি পায় নাই। আর এখন জায়গা দখল করার জন্য বড় বড় লাঠি, ছোট্ট ছোট হাফেজে কোরআন 5 বছর 6 বছরের শিশুদেরকে লাঠি লাগাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো দুঃখজনক কথা। কার কাছে বলবো আমরা? জাতি আজকে বিভ্রান্ত। আমি চিন্তা করতে পারি না, এই জায়গা দখল করে যে মারামারি করলো, নদীতে ঝাঁপ দিয়ে মরলো, এটাও কি নবিয়ানা কাজ না ইবলিসি কাজ? কথা বলেন, জোরে বলেন। আমরা কারো বদনাম গাইতে চাই না, আমরা শুধু ধরাই দিতে চাই যে তোমাদের দোষগুলো কোথায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কথাগুলো মনে রাখবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুগণ, আজকে আল্লাহর ওলিদের সাথে যারা বিষাদগার করে, আল্লাহর ওলিদের নামে যারা বিষ বাষ্প ছড়িয়ে দেয়, ওলিয়া উলিয়া দরকার নাই, পীর মা শান্তের দরকার নাই। শুনে রাখো, এই দেশে আল্লাহর ওলিরা হলো ওই আতরের মতো, ফুলের সুবাসের মতো। আল্লাহর ওলিরা যখন কোনো আসে, চতুর্দিকে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। এই দেশ থেকে ওলিয়া উলিয়া মিটায় দেওয়ার সাথ তুমি করো না। যদি এরকম সাত জাগে তোমার, তাহলে অন্য দেশে যাও, যে দেশে চন্দ্র নাই, সূর্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ওলিয়া উলিয়াদের মিশন, ওলিয়া উলিয়াদের ভীষণকে তোমরা কখনো মিটাই দিতে পারবে? কি বলেন, পারবে? কখনো পারবে? কখনো পারবে না। 1 নম্বর চালান হলো ঈমান, আকীদা। 2 নম্বর চালান হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর চালান কি? সবাই বলেন। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকার জায়গা হলো বামদুদের 2 আঙ্গুল নিচে কলম। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া কেমন ছিল? আজকে যেহেতু এটা রবিউস সানি মাস, আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বার নাম আবু সালেম মুসা জঙ্গি। সুবহানাল্লাহ বলেন। ঘটনাটা সবাই জানেন। তারপরে তাকওয়াটা কেমন ছিল একটু না বললেই নয়। ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত খায় নাই বাগদাদের জমিনে। সুবহানাল্লাহ বলেন। নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যেতে 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 একটা আপেল ফল, সেব ফল, টসটসে পাকা লাল। সুবহানাল্লাহ বলেন। এই আপেল ফলটা দেখে তার মনের মধ্যে চিন্তা করলো, 3 দিন পর্যন্ত খায় নাই, আপেল ফলটা তো নদীতে ভেসে যাচ্ছে, খেলে কি হয়? ক্ষুধা লাগছে তো। তখন ক্ষুধা লাগলে মানুষের চিন্তা শক্তি লোপ পায়। কারো যদি ক্ষুধা লাগে, নিয়ম হলো ক্ষুধা লাগলে তাকে ফতোয়া জিজ্ঞেস করতে নাই,
কারণ উল্টাপাল্টা ফতোয়া দিতে পারে, ক্ষুধার সময় উল্টাপাল্টা ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কারো যদি ক্ষুধা লাগে তাহলে ভালো পরামর্শ জানতে চাওয়া ঠিক না। ক্ষুধা লাগলে মানুষের ব্রেন শক্তি, মেধা শক্তি, স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। উল্টাপাল্টা ফতোয়া দিবে, উল্টাপাল্টা পরামর্শ দিবে। আবু সালেহ মুসা জঙ্গি 3 নদীর সেই ফলটা নিলেন, সেব ফলটা, আপেল ফলটা খেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কয়েকটা কামড় দিয়ে খাওয়ার পরে পেট এখন মোটামুটি শান্ত। এখন চিন্তায় আসছে, অনুতপ্ত হচ্ছেন, হায় হায় আমি কার ফল খেলাম? সুবহানাল্লাহ বলেন। আমি কার ফল খেলাম? কার ফলটা আমি খেলাম? আমি তো বলে খাই নাই, এই ফলের মালিক বাকে পারমিশন নেই নাই, বিনা অনুমতিতে আমি ফল খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? খুঁজতে লাগলেন ফলটা কোন দিক থেকে আসছে, বলে নদীর এই দিক থেকে। এই স্রোত ধরে ধরে যেতে 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 12 কিলোমিটার হাঁটছেন। 12 মাইল হাঁটার পরে তিনি দেখলেন এখানে একটা বাগান, বাগানের কিছু ডাল, একটা গাছের ডাল নদীর মধ্যেও পড়ে গেছে, আপেলগুলো ঝুলতেছে। বুঝেছেন, এখান থেকে আপেল পড়ছে নদীতে, আর সেই নদীর আপেল তো আমি খাইছি। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে বাগানের মালিকের কাছে অনুমতি নিলেই হয়। গেছেন বাগানের মালিকের কাছে, ভাই বাগানের মালিক বেঁচে আছেন? জি। একটু আসেন। কি হয়েছে ভাই? বলে আমি একটু চরম একটা অন্যায় করছি, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিবেন। অঝরণে অনেক কাঁদলেন, আর আব্দুল্লাহকে, বাগানের মালিক আব্দুল্লাহকে বললেন, আমি আপনার এই বাগানের একটা ফল, আপেল ফল 12 মাইল দূরে নদীর পাশ দিয়ে ভেসে যাচ্ছিল ফলটা নদীতে। ক্ষুধা লাগছে ভাই, তাকওয়া আমার ওই সময় বড় কঠিন বিপদে পড়ছি, ক্ষুধার তাড়নায় অত বুঝতে পারি নাই, আমি ফলটা খেয়ে ফেলছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাগানের মালিক মনে করলো জীবনে কত মানুষ ফল চুরি করে খাইলো, কত ফল মানুষ খাইলো, আজ পর্যন্ত কেউ মাপ চাইতে আসলো না। এই লোকটা যে মাপ চাইতে আসছে, নিঃসন্দেহে ইনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখছে বাগানের মালিকের মেয়ের বয়স 1.5 থেকে 2 বছর। জামাই খুঁজে আর সার্চিং দেওয়ার দরকার কি, জামাইটা তো আমার সামনেই আছে, তো মেয়েটা বড় হলেই তো হয়। মেয়ের তো বয়স মাত্র 1.5-2 বছর। বললেন, বাগানের মালিক বলেন, আপনি যে অন্যায় করছেন এটা তো মাপ হওয়ার মতো না। যে অন্যায় করছেন তা কি হওয়ার মতো নয়। কথা বলেন না, মাপ হওয়ার। চিন্তা করছে, তাহলে এত বড় অন্যায় করে ফেলছি আমি। মনে মনে চিন্তা করলো, আসলে তো কিছু অন্যায় হয় নাই, কত ফল মানুষে খায়, পরে পাওয়া ফল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকওয়া জিনিস, এটা ভিন্ন জিনিস। হিন্দুর দোকানের মিষ্টি সাধারণ মানুষ যদি খায় কোনো আপত্তি নাই, কিন্তু একজন মুক্তাদা, সমাজের পীর, সমাজের আলেম, সমাজের ইমাম সাহেব, তিনি খাইতে পারবেন না। এটা তাকওয়ার বিষয়। ফতোয়ায় জায়েজ, তাকওয়ায় জায়েজ নাই। ফতোয়ায় কি আছে? তাকওয়া। তাকওয়া বলে জায়েজ নাই, ফতোয়ায় জায়েজ যদি হালাল হয়। সুবহানাল্লাহ বলেন। ফতোয়া কি? তাকওয়া বলে কি জায়েজ নাই, তাকওয়া বলে এটা যাবে না খাওয়া। বলে আপনি মস্ত বড় অন্যায় করছেন, হিসাব করে দেখলাম 12 বছর পর্যন্ত আপনার এই বাগানের কাজ করতে হলো। মনে মনে চিন্তা করলো, বলার সে না বলাই ভালো ছিল। তারপরে বলেন, 12 বছর পর্যন্ত যদি বাগানের কাজ করি তাতে কি আমার মাপ হবে? বলে হ্যাঁ। 12 বছর পর মাপ হবে কি হবে না, শেষ দিন রাতের বেলা সিদ্ধান্ত হবে। 12 বছর পর মাপ করবো এটা বলি নাই, মাপ হবে কি হবে না ওটা ওই দিন সিদ্ধান্ত হবে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10, 11, 12টা বছর শেষ। কয় বছর শেষ? 12 বছর পরে আবু সালেহ মুসা জঙ্গি এসে বললেন বাগানের মালিককে, আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে ডেকে বললেন, আগামীকালকেই তো আমার ছুটি, আমাকে তো মাফ করে দিবেন, আপনার কি কোনো আর বক্তব্য আছে? বলে বক্তব্য শুধু না, কঠিন বক্তব্য। সুবহানাল্লাহ বলেন। বলে আমি তো বলছি 12 বছর পর চিন্তা করে দেখব। চিন্তা করে দেখলাম যে অন্যায় করছেন, তাতে 12 বছরের পরেও মাফ করা যায় না। তাহলে কি করতে হবে? বলে একটা কাজ করতে। বলে কি? ওই যে আমি হিসাব করে দেখলাম আপনার এই বেকসুর খালাস মাফ করে দিব, এই শর্তে, কন্ডিশন হলো এই, আমার মেয়ে আছে একটা, মেয়েটার কোয়ালিটি হলো মেয়েটা ল্যাংরা, মেয়েটা লুলা,
মেয়েটা দৃষ্টি প্রতিবন্ধী, অন্ধ, চেহারাটা ডেক্সির পাতিলের মতো কালো। এইরকম একটা মেয়ে কথা বলতে পারে না, বোবা, এইটারে যদি বিয়ে করো তাহলে তোমারে বেকসুর খালাস মাফ করে দেব। বিয়ে এটা মানুষের জীবনের একটা টার্নিং পয়েন্ট। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় দুটা সৌসেজদা দিলে নামাজটা ঠিক হয়ে যায়। বিয়ে করার পরে যদি ভুল হয় সৌসেজদাতেও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করার পরে যদি কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করছে, সৌসেজদা যদি 10টাও দেয় তাতেও কি কাজ হবে? আমার রাসূল বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাআ, 4 কারণে মেয়েদের বিয়ে করবে। সুবহানাল্লাহ বলেন। এই দরবার এখান থেকে শিখতে হবে আমাদেরকে। অনেক যুবক আছে, আজকেও ক্লাসে হাদিস পড়াইছি তোহাবি শরীফে। সুবহানাল্লাহ বলেন। কিতাবুন নিকাহ, রাসূল বলেছেন 4 কারণে মেয়েদের বিয়ে করতে হয়। 1 নম্বর সৌন্দর্য, 1 নম্বর লি জামালিহা ওয়া মালিহা, অর্থও থাকা লাগবে। ওয়ালে হাসাবিহা ওয়া নাসাবিহা, কুফু হাসাব নসব, বংশ মর্যাদা থাকতে হবে। 4 নম্বর হলো ওয়ালে দীনিহা, দিনদারিও থাকতে হবে। তবে 4টা সমান হবে না, কম বেশি পাবে। তবে ফাসফার বিজাতিদ দ্বীন, দিনদারি যদি বেশি হয় ওইটারে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি ওইটা প্রাধান্য দেন তাহলে কাজে লাগবে। তো নবীজি বসা আছেন, এক মহিলা আসলো। জাআত ইমরাআতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এক মহিলা এসে বলেন, ওয়াহাবতু নাফসি লাকা, আমার জীবনটা হুজুর আপনার জন্য সঁপে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে মহিলা কেনায়া করছেন, ইঙ্গিত করে বুঝাচ্ছেন যে হুজুর আপনি আমারে বিয়ে করেন। ফাকামাত কিয়ামান তাবিলান, হাদিসের মধ্যে আসছে মহিলা লম্বা সময় দাঁড়ায় রইল। নবীজি কিছুই বলে না। পাশে একজন সাহাবী ছিল, হুজুর ইন লাম তাকুন লাকা হাযা, হুজুর আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমারে দেন। সুবহানাল্লাহ বলেন। খুলে দেখেন কিতাবের মধ্যে, হুজুর আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমারে দেন, আমি বিয়ে করব। তো নবীজি বলেন তুমি বিয়ে করবা, মোহর। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমার পরনের এই লুঙ্গি ছাড়া, হাজা এজারি, লুঙ্গি ছাড়ার কিচ্ছু নাই। ওই যদি এটা মোহর দিয়ে দাও তাহলে তুমি পরবা কি? হুবহু সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন। মুয়াত্তা মালিকে কিতাবুন নিকাতে হাদিসটা আছে, 11 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন তুমি একটু অন্য কিছু দেখো, বাড়িতে কিছু পাও কিনা খুঁজে টুজে। হুজুর বাড়ি কি আছে তা তো আমি জানি, কিচ্ছু নাই হুজুর। আল্লাহ নবী বলেন দেখো একটা লোহার আংটি পাও কিনা। কি পাও কিনা? খাতামুম মিন হাদিদ, স্বর্ণের উপর আংটি তো নয়, কম একটা লোহার আংটি হলেও বিয়ের ব্যবস্থা করে দেবো, মোহর। সুবহানাল্লাহ বলেন। মোহর দেওয়া ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতুন নিসা সাদাকাতুহুন্না নিহলা। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে মোহর দিতে হবে স্বাচ্ছন্দ্যে। সুবহানাল্লাহ বলেন। মোহর দেওয়া যাবে কিনা? মোহর দিতে হবে। নগদ দেওয়া সুন্নাত, বাকিতে দেওয়া জায়েজ। বাকি দেওয়া কি? মাপ চাওয়া যাবে না, মাপ চাইবেন না, মোহর দিতে হবে স্বাচ্ছন্দ্যে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মেয়ের মহারণা ছিল 480 দিরহাম, যেটাকে মোহরে ফাতিমি বলে। সুবহানাল্লাহ বলেন। এখন মোহরের জায়গাটা দখল করে নিয়েছে যৌতুক নামের কৌতুক। কথা বলেন ঠিক কিনা? পেশাব পায়খানা যেমন হারাম, যৌতুক তেমনই হারাম। কথা বলেন ঠিক কিনা? কেউ খায় সরাসরি, কেউ খায় ঘুরাইয়া। ছেলেটা তো যোগ্য, খালি বিদেশে যাইতে পারে না। তার মানে ভিসা প্রসেসিং করে দেন, ছেলেটার ঘর বাড়ি করছে, ঘর ফাঁকা, মানে ফার্নিচার পাঠান। নাউজুবিল্লাহ বলেন। ঘুরাইয়া খায়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ওলি হওয়ার জন্য শর্ত কয়টা? নাম্বার 1 ঈমান এবং আকীদা। নাম্বার 2 দ্বিতীয়টা হলো তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকার জায়গা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব। এটা রাসূল বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ বলেন। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, এই গোস্তের টুকরোটা যদি নষ্ট হয়ে যায় ওই লোকটার কোনো দাম নাই, আর ওইটা যদি ঠিক হয় লোকটা দামি। এটার নাম হলো কলব।
আমার রাসূল বলেছেন আনা আতকাকুম বিল্লাহি ফিল মারিফাত, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। যিনি যত বেশি আল্লাহকে ভয় পায় তার দাম তত বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রাসূলকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনা চাক করে ইয়াসরিব, বেতলহাম, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল সবগুলো পার দিয়ে আমার নবী চলে গেলেন। প্রথম আসমান আদম নবী, দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমান হযরত ইউসুফ, চতুর্থ আসমানে হারুন ইসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আমার নবী তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আমার নবী চলে গেলেন আরো উপরে লা সামান লা মাকান সব পার দিয়ে আমার রাসূল বলেন একেবারে আরশে আজিমে আমার আল্লাহ বলেন ওয়াতিত আরদান লাম ইয়াতা আহাদুন কাবলাকা ওয়ালা বাদাকা। আপনি মানে স্টেজে আসছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার মর্যাদা, আপনার পজিশন বাড়ায় দিলাম। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাকা, নবী গো আমি আপনার জিকির আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু মাই, আমি আল্লাহর নামটি যেখানে আমার দোস্ত আমার বন্ধুর নামও সেখানে দুলকে ভুলকে গ্রহে নক্ষত্রে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহর নামটি যেখানে আমার দোস্তের নামও সেখানে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলকে কি মাইনাস করা যাবে? জোরে বলুন। হাত উঁচু করে দেখান নবীকে মাইনাস করা যাবে? আমার রাসূলকে ভালোবাসেন, আমার রাসূলকে ভালোবাসেন সাহাবীরা। আল্লাহ নবীকে কি মর্যাদা দিয়েছেন, আল্লাহ নবীর নাম সুবহানাল্লাহ বলেন। সেই নবীর ভালোবাসা তুমি মৌলবী কোরআনে খুঁজে পাও না। একটা মানুষের জ্বর হলে থার্মোমিটার দিয়ে মাপা যায় কেমন জ্বর। কোথাও বৃষ্টি হলে রিক্টার স্কেল দিয়ে মাপে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনার ভিতরে কতটুকু নবীর প্রেম আছে এটা মাপার থার্মোমিটার হলো নবীর, আপনার ভিতরে কি পরিমাণ ঈমান আছে ঈমান মাপার থার্মোমিটার হলো নবীর প্রেম আর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম আর ভালোবাসা এটা যদি থাকে তাহলে বুঝতে হবে আপনার ঈমানও আছে। আবু সালেহ মুসা জঙ্গিকে বলা হলো তোমার বিয়ে ঠিক, রাজি হলে এক চাপুন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি আঙ্গুল ইশারা করে দেখাই দিবেন যে হ্যাঁ আমি প্রস্তুত বিয়ে করব। বলে বিয়ে করলে কি আমাকে মাফ করে দিবেন? হ্যাঁ, বিয়ে করলে বেকসুর খালাস মাফ। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করলে দুনিয়াতে শাস্তি হয় হোক, আসরের দিন যেন আমি কোনো শাস্তি না পাই, এটাই আমার টার্গেট, এটাই আমার চাওয়া এবং পাওয়া। যাক, বিয়ে করে নিলাম। বিয়ে হয়ে গেল, ঘরের ভিতরে ঢুকলেন বাসর ঘরের হাসরের জন্য। সুবহানাল্লাহ বলেন। বাসর ঘরে পৌঁছায় দেওয়া হলো, ঘরের ভিতরে ঢুকছেন, এক পা ভিতরে আর এক পা বাহিরে। ঘরের দরজা খুলতেই দেখলেন রূপবতী, গুণবতী, সতী, সাধবী, তাহেরা, আবেদা, সালেহা, সুন্দরী একজন নারী, কুমারী, ভার্জিন একজন নারী, হাতের মধ্যে শরবত নিয়ে সুন্দর পর্দা আড়ালে চোখ দুটো ভাষা ভাষা চোখ, হরিণ চক্ষু নিয়ে দাঁড়িয়ে আছে। উনি দেখার সাথে সাথে পাওটা টানে নিছে, ভিতরে রুমের ভিতরে ঢুকে নাই, বের হয়ে আসছে। শ্বশুরের কাছে গিয়ে বলছেন মনে হয় ভুল জায়গা আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। বলে না না, ভুল জায়গা পাঠায় নাই, জায়গা মতো পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, আমি তো দেখছি চোখগুলো দিয়ে আমার দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হযরত আলীকে বলেছেন ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা। আলী নজর যখন করবে হঠাৎ নজর, প্রথম নজরটা তোমার জন্য মাপরে আলী,
প্রথম নজর যদি লম্বা হয় রে আলী, মনে রেখো প্রথম নজর দ্বিতীয় নজর বলে গণ্য হবে। প্রথম নজরটা তোমার জন্য মা পাচনক নজর পড়েছে বেগানা নারীর দিকে, কিন্তু প্রথম নজর যদি লম্বা করে যদি তাকাও কোনো বেগানা নারীর দিকে, মনে রেখো প্রথম নজর হবে তোমার জন্য দ্বিতীয় নজর। কোনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আবু সালেহ মুসা জঙ্গি শ্বশুরকে বললেন, আব্বুজি আপনি বলেছেন আপনার মেয়ে ল্যাংরা, দেখি দাঁড়াই রয়েছে, সুবহানাল্লাহ বলেন, দেখি সুন্দর করে দাঁড়িয়ে আছেন, তাহলে বোঝা গেল ল্যাংরাও না। হাতের গ্লাস, তাহলে বোঝা গেল লুলাও না। শুন সালাম দিছি আমি, শুনছে ওয়ালাইকুম সালাম বলছে, তাহলে বোঝা গেল কানেও শুনে, সবই তো ঠিক আছে, তাহলে কি বললেন? বলে বলছি আমি ঠিকই বাবা। সুবহানাল্লাহ বলেন, ঠিকই বলছেন? বলে হ্যাঁ। কয় ল্যাংরা মানে শোনো, এই পা দিয়ে কখনো পরপুরুষের সাথে দেখা করতে যায়নি। লুলা মানে হাত দিয়ে কখনো কোনো পরপুরুষের গায়ে স্পর্শ করে নাই। অন্ধ বলছি আমি এজন্য, আমার মেয়েটা কোনো পর পুরুষের দিকে এই চোখ দিয়ে তাকায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক এক করে যখন ব্যাখ্যা দিলেন তখন গেলেন স্বামী আর স্ত্রী আবু সালেহ মুসা জঙ্গি, উম্মুল খায়ের ফাতেমা খায়রুন নিসা, উম্মুল খায়ের ফাতিমা রহমাতুল্লাহি আলাইহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আরে বাবা এটা হলো কেমনে? তার ইতিহাস লেখছেন কিতাবের মধ্যে। আল্লাহর নবী একটা গাছের নিচে বসা। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় বসা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, নানা ভাই কাছে আসেন। সুবহানাল্লাহ বলেন। নানা ভাইকে কাছে ডেকে বললেন, নানা ভাই যদি আপনি কোনো অন্যায় দেখেন কি করবেন? বলে মাফ করে দিব। আরেকবার যদি অন্যায় দেখেন কি করবেন? বলে মাফ করে দিব। আরেকবার যদি অন্যায় দেখেন কি করবেন? মাফ করব। কতবার মাফ করবেন? যে 100 বার অন্যায় করে 100 বার মাফ করব। তখন বলেন, নানা ভাই আপনার দিলটা বড় নরম, যান আপনি। আরেক নানা ভাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, কাছে আসেন নানা ভাই। ডাকার পরে বলেন, নানা ভাই আপনি যদি কোনো অন্যায় দেখেন কি করবেন? প্রথমবারে মুখ দিয়ে বলবো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি। সুবহানাল্লাহ বলেন। প্রথমে মুখ দিয়ে বলবো, যদি দেখি মুখে কাজ নয় সাথে সাথে শুরু করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর তৃতীয়বার, প্রথমবার মুখ দিয়ে, দ্বিতীয়বার হাত দিয়া, আর যদি দেখি তৃতীয়বার যে এরপরও হয় না, তারপরে তো আমি শেষ, দুনিয়াতে বিদায় করে দিব। তাহলে এটা খুব হট মেজাজ, মানে গরম। একজন নরম আর একজন কি? সুবহানাল্লাহ বলেন। একজন নরম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন গরম, সিদ্দিক আকবর হলেন নরম। ওমর ফারুক গরম, সিদ্দিক আকবর কি? নরম। সুবহানাল্লাহ বলেন। বলে নানা ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, হুসাইন তুমি শহীদ হবে, তোমার বংশও শহীদ হবে, তুমি আমার দিনের জন্য, তুমি সহ 72 জন নবী পরিবারের শহীদের কথা আমার রাসূল বহু আগেই তাকে ইঙ্গিত দিয়েছিলেন। শির দেখা নাহি দেখা আমামা। আর ইমাম হাসানকে বলছেন তোমার বংশে 12 জন ইমাম হবে, সেখান থেকে একজন ওলি পয়দা হবে, গাউস হবে। আল্লাহু আকবার। তিনি হলেন অন্য কেউ নয়, আবু সালেহ মুসা জঙ্গি আর উম্মুল খায়ের ফাতেমা, দুজনে মিলে রাতের বেলা বাসর রাতে বলেন চলো উজু করে নিয়ে আমরা দুজনে 2 রাকাত নামাজ পড়ি। বাসর ঘরে কি বললেন? নামাজ। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে এবার দুজনে, স্বামী আর স্ত্রী দুজনে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন, এভাবে করবে, এভাবে শিখে নেন দোয়াটা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। স্বামী আর স্ত্রী বাসর রাতে দোয়া করবে আল্লাহর দরবারে, রব্বানা হাব লানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা আমাদের স্বামী এবং স্ত্রী থেকে, ওয়া যুররিয়াতিনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রী থেকে তুমি আমাদেরকে এমন জুররিয়া,
নেক্সট জেনারেশন তুমি দান করবে, এমন সন্তান সন্ততি তুমি দিবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।